আজকে জলপাইয়ের সেরা স্বাদের আচার বানাইছি। সত্যি বলতে এত মজার জলপাইয়ের আচার আমি আর বানাই নাই। প্রথমে কতগুলা জলপাই নিয়া একটু পানি দিয়া সিদ্ধ করে নিছি। তারপরে আচারের জন্য কয়েকটা শুকনা মরিচ, জিরা, ধনিয়া, পাঁচফোড়ন একসাথে ভাইজে নিছি। জলপাই যেহেতু আমাদের গাছেই হয়, আজকেই আচার বানাইছি। আরো কয়েকবার আচার বানাইবো চিন্তা করতেছি। সিদ্ধ করা জলপাই গরম থাকা অবস্থায় চটকায় নিছি। কয়েকটা বিচি আমি ফালাই দিছি আর কিছু বিচি আমি রাইখে দিছি। ভাইজা রাখা পাঁচফোড়ন গুলা শিলপাটায় আদা ভাঙ্গা কইরা গুঁড়া করছি। একটু লবণ দিয়া পাঁচফোড়ন গুঁড়ার সাথে মিশায়া রেস্টে রেখে দিছি। এই জায়গায় বিট লবণ দেওয়ার কথা ছিল, কিন্তু আমার ঘরে বিট লবণ ছিল না। এই কারণে শুধু লবণ দিছি। তারপরে এক বাটির মতো চিনি নিছি। চিনি নিয়ে প্রথমে ক্যারামেল বানায় নিছি। চিনিগুলার মধ্যে দেখতেছি কিছু পিঁপড়া আছে, এই কারণে বাইসা নিছি। যত যাই হোক, মজা কইরা তো জলপাই আচারটা খাইতে হইব। আসলে এই ভিডিওটা আমি যেবার দেখছি, প্রথমে এই আচারগুলা দেখা আমার খুবই লোভ লাগছে। আমার মনে হইছে এই আচারটা অনেক বেশি মজা হইব। এই কারণে কিন্তু আমি আর দেরি করি নাই, যেহেতু জলপাই আমাদের গাছে আছে। বানানো শুরু করছি। সত্যি বানানোর পরে দেখলাম যে এত মজা হয়। আমি চিন্তা করতেছি আরেকবার বানাইবো, কারণ যেইটুকু বানাইছি এইটুকু কিন্তু আমার মনে হয় ২-৩ দিন যাইবো, এরই মধ্যে শেষ হয়ে যাইবো। এত মজা হয় এই আচারটা। ক্যারামেল বানানোর সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে চিনি বেশি লাল হয়ে না যায়, তাহলে কিন্তু আচার একদম তিতা হয়ে যাইবো। তারপরে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়া খালি নাড়াচাড়া করতে হইব। এরপরে আবার একটু ওই যে গরম মসলা গুলা রেস্টে রাখছিলাম, ওই জায়গা থেকে কিছু গরম মসলা গুঁড়া দিয়ে দিতে হইব। তারপর আমার মনে হলো যে এখনো লবণ দেই নাই। জলপাইয়ের আচার মনে হয় সবাই বানাইতে পারে, কিন্তু আজকে আমি একটু দেখাইলাম। আমার কাছে এই আচারটা একটু অন্যরকম মনে হয়েছে, আর এটা স্বাদ কিন্তু অনেক বেশি। আপুরা, তোমরা যদি কেউ এইভাবে বানাও তাহলে কিন্তু বানায় একদিন দেখতে পারো। আমার আচারের ফাইনাল কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই জায়গায় অনেক বেশি রোদ, এই কারণে হয়তো বা কালারটা একটু ড্যাম মনে হইতেছে, কিন্তু ঘরের ভিতরে নেওয়ার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আচারের কালারটা ক্যারামেল দেওয়ার কারণে কিন্তু আচারের কালারটা খুব বেশি লাল হয়েছে, আর খাইতেও অনেক মজা হয়েছে। চুলার তাপে যতটুকু সম্ভব আচার টানায় হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়া মিষ্টির মতো শেপ দিয়া উপরে গরম মশলা গুঁড়া দিয়ে দিলে কিন্তু আচার বানানো একদম শেষ। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই আচার একদম শক্ত হইয়া যাইবো, আর খাইতে কতটা মজা একদিন খাইলে কিন্তু তোমরা বুঝতে পারবা।